সৌদি সরকারের নতুন নিয়ম অনুসারে এক্সিট লাগাইলেও আপনি দেশে যেতে পারবেন না। যে আপনি ঠিকই শুনেছেন, হাজার হাজার প্রবাসী আছেন যারা এক্সিট লাগিয়েছেন কিন্তু তারপরও আপনি দেশে যেতে পারেন না। ফাইনাল এক্সিট হোক আপনার মালিক লাগিয়ে দিয়েছে, আপনার কোম্পানি লাগিয়ে দিয়েছে, কিন্তু আপনি কোনোভাবেই এক্সিট লাগার পরও যেতে পারেন না। কেন? মূল কারণটা হচ্ছে নতুন সিস্টেমটা অনেক দিন যাবৎ চলতেছে। দেখেন, আগে যেটা হতো কি, আপনার মালিক আপনাকে ফাইনাল এক্সিট দিলে আপনার কাছে 60 দিন সময় থাকতো। এই 60 দিনের মধ্যে আপনি যে কোনো একদিন টিকিট কেটে আপনি চলে যেতে পারতেন, কিন্তু এই নিয়মটা কিন্তু সরকারের পক্ষ থেকে চেঞ্জ করে দিয়েছে। আর তখন সরকার থেকে বলা হয়েছে যে কমসে কম আপনার ইকামার মেয়াদ 1 মাস থাকতে হবে। 30 দিন থাকা সত্ত্বেও আপনার মালিক আপনাকে এক্সিট দিতে পারবে। যদি 30 দিনের কম থাকে সেক্ষেত্রে আপনার মালিক আপনাকে এক্সিট দিতে পারবে না। এই নিয়মটা আপনাদেরকে আমরা অনেক আগে জানিয়েছি, কিন্তু এরপর সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণাই আসে নাই। হুট করে যাদের ইকামার মেয়াদ 1 দিন থাকে, 1 দিন আগেই কিন্তু এক্সিট লাগিয়ে দিচ্ছে। 4 ঘন্টা বাকি আছে ইকামার মেয়াদ শেষ হতে, এই 4 ঘন্টা আগে এক্সিট লাগিয়ে দিয়েছে, কিন্তু এক্সিট লাগিয়ে যাচ্ছে। সেই বিষয় আপনাদেরকে জানিয়েছি। এখন মূল বিষয় হচ্ছে, দেখেন, বর্তমান সময়ে ইফা বন্ধ। দ্বিতীয়ত হচ্ছে ছোটো মহাশাসা 100 রিয়াল নামতেছে না। এই সমস্যার কারণে অনেক কোম্পানি, অর্থাৎ ছোটোখাটো যে কোম্পানিগুলো আছে বা বড় কোম্পানিগুলো ইফা বন্ধ হওয়ার কারণে অনেকেই কিন্তু তাদের ইকামাগুলো রেনু করে নেয়, রেনু করতে পারতেছে না। আবার অনেকের ইকামার মেয়াদ শেষ পর্যায়ে চলে আসছে। তো তখন ওই মালিকরা কী করে, বা ওই কোম্পানিগুলো আপনাকে না জানিয়ে আপনার মালিক গড়হত্যায় এক্সিট মাইরা দিচ্ছে সবাইকে। এখন কারো দেখা যাচ্ছে ইকামার মেয়াদ 5 দিন আছে, কারো 10 দিন আছে, কারো 1 মাস আছে। আপনাকে সকালে এক্সিট মারছে, আপনাকে বলছে যে বিকেলের ভিতর আপনি চলে যেতে হবে রাত্রে 12টার মধ্যে, কিন্তু আপনি যান নাই। এত দ্রুত আপনি কীভাবে যাবেন? এই যার ফলে আপনাকে যে এক্সিটটি লাগিয়ে দিয়েছে সে এক্সিটের কিন্তু মেয়াদ শেষ হয়ে গেছে। আর এই মেয়াদ শেষ হওয়ার কারণে কিন্তু আপনি যাইতে পারতেছেন না। আপনাকে এক্সিট লাগিয়ে দিয়েছে কিন্তু আপনি যাইতে পারতেছেন না। এখন আপনাকে আবার নতুন করে আবার এক্সিট লাগিয়ে দেশে যেতে হবে। এই হচ্ছে সমস্যাতে। এখন আমাদের যে সকল প্রবাসীরা আছেন একটু সতর্ক থাকবেন, প্রতিনিয়ত চেক দিবেন, অ্যাপসারে ঢুকবেন, প্রতিনিয়ত চেক দিবেন, বা অনলাইনে দেখবেন, প্রতিনিয়ত চেক দিবেন যে আপনার এক্সিট আছে কিনা, আপনার মালিক আপনাকে এক্সিট দিচ্ছে কিনা। আসলে এটা তো বলা কওয়া নাই, হুট করে মালিকটা দিয়ে দিচ্ছে অ্যাভেলেবেল এই মুহূর্তে। তো এটা নিয়ে একটু সতর্ক থাকবেন। আপনাদেরকে আগেও অনেকবার সতর্ক করছি। এই ভিডিওটা করার দ্বিতীয়বার করার একই মূল কারণ হচ্ছে আপনারা একটু সতর্ক থাকবেন। কারণ অনেকে নক দিচ্ছে যে ভাই আমার মালিক আমাকে এক্সিট দিয়েছে, কিন্তু আমি দেখতেছি আমার ফোনে গতকালকে SMS আসছে, এখন আজকে আমি যাইতে পারতেছি না, বলতেছে আমার এক্সিটের মেয়াদ শেষ হয়ে গেছে। এখন SMS তো আমার ফোনে গতকালকে আসছে, এখন আমি কি করব? কিছুই করার না। আপনাকে নতুন করে আবার এক্সিট, আপনার যে মালিক আছে সেই মালিক, আপনার যে কোম্পানি আছে সেই কোম্পানি নতুন করে আপনাকে আবার এক্সিট লাগিয়ে দিতে হবে। বা আপনি চাইলে এম্বাসির মাধ্যমে এক্সিট নিয়ে আপনি দেশে চলে যেতে পারবেন। ভিডিওটা শেয়ার করে দেবেন, অনেক প্রবাসী ভাই সতর্ক হবে এবং ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ।